নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে, অনেকটা টাকাও বাঁচাতে পারবেন। আমরা যখন নতুন কোনো জামা কাপড় নিয়ে আসি, বিশেষ করে সুতির জামা কাপড় থেকে দেখবেন রং উঠতে থাকে, আর অনেকটা পরিমাণ রং যদি উঠে যায় এক দুবার ধোয়াতেই, তখন জামার কালারটাও নষ্ট হয়ে যায় আর সেই জামাটাও দেখবেন পরা যায় না, বেকার হয়ে যায়। তাই যখনই কোনো সুতির নতুন জামা কাপড় বা শাড়ি নিয়ে আসবেন অবশ্যই এই কাজটি করবেন। এখানে আমি নিয়েছি ফিটকিরিটাকে খুব ভালো করে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। ফিটকিরির সাহায্যে রঙটাকে গাঢ় করে নিতে পারি আর কখনোই রং উঠবে না। এখানে কি করতে হবে, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে। জলের মধ্যে ফিটকিরির পাউডারটা দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে সেই জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের যে নতুন শাড়ি বা জামাটা রয়েছে, একদম নতুন, পরার আগেই কিন্তু করতে হবে এই কাজটি। এবার এই নুন ফিটকারির জলের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। দেখবেন এক ফোঁটাও রং উঠবে না, রংটা গাঢ় হয়ে যাবে আর এটা ছিঁড়ে গেলেও রংটা দেখবেন নতুনের মতোই থাকবে। কচু জাতীয় সবজি অনেক সময় যখন আমরা কাটতে যাই আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা দেখা যায় আমাদের হাত কালো হয়ে যায়, হাত চুলকায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, এতে আপনাদের কচু জাতীয় সবজি আর রস হাতে লাগলে হাত চুলকাবেও না, এমনকি আপনাদের হাত কালোও হবে না আর খুব দ্রুত তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। এখানে দেখুন আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল এইভাবে দুটো হাতের তালুতেই ভালো করে মেখে নিলাম। এতে কি হবে, সরিষার তেলটা মেখে নেওয়ার কারণে দেখবেন কচু জাতীয় যে সবজিটা আছে তার রসটা হাতে লাগলেও ডাইরেক্ট হাতের স্কিনে লাগবে না, যেহেতু অলরেডি আপনি তেলটা মেখে নিয়েছেন, তাই হাতও আপনার চুলকাবে না আর হাত কালোও হবে না। আপনারা কখনও বটিতে এইভাবে নুন আর টুথপেস্টের ব্যবহার করেছেন? কেন বটিতে নুন টুথপেস্টের ব্যবহার করব? আমাদের বাড়িতে যে এই ধরনের বটি, ছুরি, কাঁচি আমরা ব্যবহার করি, এগুলো লোহার হয়। অনেক সময় দেখবেন কি হয় যে অনেক দিন ধরে ব্যবহার করতে করতে না এতে জং ধরে যায়, একেবারে কালো হয়ে যায়, সবজি টবজি কাটা যায় না, তখন আমরা দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা খরচা করে ধার করিয়ে আনি। তাই আমাদের বাড়িতেই যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন আর সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। প্রত্যেকের বাড়িতেই থাকে। নুন আর টুথপেস্টটা খুব ভালো করে বটির গায়ে লাগিয়ে নিতে হবে। বটিটা যদি ভেজা থাকে আগে থাকতে কোনো কাপড় দিয়ে মুছে আপনারা শুকনো করে নিন। তারপর কি করব, এখানে আমি একটি নতুন ধরনের স্কচব্রাইট নিয়েছি, কারণ নতুন স্কচব্রাইটটা দেখবেন ধার হয়, পুরনো স্কচব্রাইট নেবেন না। নতুন স্কচব্রাইট নিয়ে নিন, স্কচব্রাইটটা দিয়ে এইভাবে ঘষতে হবে। এখানে নুন স্ক্রাবের কাজ করবে, এর ফলে দেখবেন বটির ধারও চলে আসবে, বটির জংও দূর হয়ে যাবে। এইভাবে আমি ঘষে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে জং উঠেছে, দেখুন তাহলে পুরো জং উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার একটি ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিয়ে দেখাচ্ছি যে বটিটা একেবারে আমার কালো হয়ে গেছিলো, সেই বটিটাই কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। আশা করছি টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও আপনাদের বাড়ির বটিতে যদি জং ধরে যায়, ধার চলে যায়, এই টিপসটি ফলো করতে পারেন। উল্টো সাইডে দেখুন আমি পরিষ্কার করিনি, উল্টো সাইডটা কি পরিমাণে কালো, জংয়ের কারণে মানে পুরো কালো হয়ে গেছে, আর এই সাইডটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকেই নতুন গ্যাসের সিলিন্ডার লাগাই। অনেক সময় কি হয়, বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের জন্য গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা লাগানো বা খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে খুলতে গেলে দড়ি দিয়ে টানাটানি করতে লাগে, শক্তি প্রেসারের প্রয়োজন হয়। তাই আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই নেল কাটার থাকে। এখানে আপনারা একটি নেল কাটার নিয়ে নিন। নেল কাটারের ওপরের অংশটাকে আপনারা এইভাবে খুলে নিন। গ্যাসের যে আংটা রয়েছে, গ্যাসের আংটার মধ্যে নেল কাটারের এই অংশটাকে এইভাবে ঢুকিয়ে দিন, তাহলেই দেখবেন এই যে আংটাটা ঢেলা হয়ে যাবে। কোনো রকম শক্তি প্রেসারের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। ওপর থেকে শুধু হালকা করে একটু টান দিলেই খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ঢাকনাটাকে খুলে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো প্যান্ট থাকে বাচ্চাদের, কিংবা দেখবেন পুরনো বা বড়দেরই প্যান্ট থাকে, পুরনো গেঞ্জি থাকে। এরকমই আমি একটি পুরনো প্যান্ট নিয়েছি যেটা ছোট হয়ে গেছিলো। এই প্যান্টটাকে উল্টো করে নিলাম, প্যান্টটার পায়ের দিকটায় এইভাবে আমি ভালো করে গুটিয়ে নিয়েছি। একটি দড়ি নিয়ে টাইট করে বেঁধে নেব। কোনো রকম সেলাই করার এখানে আমাদের প্রয়োজন নেই। এবার আমরা এটাকে কি করব, ভালো করে সোজা করে নেব। সোজা করে নিলেই খুব সুন্দর একটি কভার এখানে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল।
কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আয়রন বা ইস্ত্রি আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আয়রনটাকে খোলা রেখে দিলে এর মধ্যে ধুলো ময়লা পড়ে, এমনকি নোংরা হয়ে যায়। আবার আমাদের সময় বের করে এটাকে পরিষ্কার করতে লাগে। তাই আমাদের বাড়িতে যে পুরনো জামা বা পুরনো প্যান্ট আছে সেটা দিয়ে আমরা এইভাবে সেলাই কাটিং ছাড়াই কভার করে কিন্তু নিতে পারি খুব সহজে। আর এইভাবে কভার করার পর আমরা যদি আয়রনটাকে ঢেকে রাখি, দেখতেও বাজে লাগবে না, এমনকি আয়রনটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে, ধুলো ময়লা পড়বে না। যখন প্রয়োজন এই কভারটাকে খুলে আবার আমরা ইউজ করতে এতেই যদি আপনারা চুলকে প্রাকৃতিক উপায়ে কালো করতে পারেন, তাহলে বাজার থেকে কেন কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে যাবেন বন্ধুরা। আলুর রসের সঙ্গে যদি একটি দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করেন বন্ধুরা, আপনাদের যে চুল সাদা হয়ে যায় সেটা দেখবেন ন্যাচারালি কালো হয়ে যাবে। এমনকি এই সঙ্গে নতুন চুল গজাবে। চুলের যাদের লম্বা হচ্ছে না তাদের চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হতে শুরু করবে। কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। ঘরোয়া এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ব্যবহার করলে আমাদের নতুন চুল গজাবে, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে। চলুন তাহলে দেখে নিই। রান্নাঘরে থাকা আলুর সঙ্গে একটি দুটি জিনিস যদি মিশিয়ে নিতে পারি, জীবনেও আর কখনো হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। বাড়িতেই আমরা প্রাকৃতিকভাবে হেয়ার ড্রাই তৈরি করে চুলকে কালো করে নিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে। চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আর আলুটাকে খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে দেখুন, এখানে আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার আর একটি পাত্র। কি করব, এই যে আলুটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। এখানে আমাদের আলুর যে রসটা আছে, আলুর রসটাকে বের করে নিতে লাগবে। এটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। শুধু আলুর রস দিলেই হবে না, যে আলুর রস দিলেই চুল কালো হবে তা নয়, আরও জিনিস মেশাতে হবে। দুটো আলুই আমি এইভাবে গ্রেট করে নিয়ে নেব। আলুটাকে দেখুন খুব ভালো করে এখানে আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করে নিলে কি হবে, আলুটা আপনাদের ফেলতে লাগবে না। নর্মাল যদি পেস্ট করে নেন তাহলে সেই আলুটা নষ্ট হয়ে যাবে, রসটা ভালো বের হবে কিন্তু আলুটা আর কোনো কাজে লাগাতে পারবেন না। আর এই আলুটাকেও ফেলার প্রয়োজন নেই, আমরা কিন্তু খুব সহজেই রান্নার কাজে ব্যবহার করতে পারবো। তাই এখানে আমি গ্রেট করেই কিন্তু আলুটাকে ব্যবহার করছি। এইভাবে দেখুন রসটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। পুরো আলুটার রসটাই দেখুন বের করে নিলাম। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি উচ্ছে, অর্ধেক উচ্ছে নিয়েছি। উচ্ছের ভেতরের যে বীজের অংশ আছে সেটাকে আমি বের করে দিলাম। এই যে উচ্ছেটা কেন নিচ্ছি, অনেক সময় দেখবেন আমাদের মাথায় অনেকেরই উকুন হয়, চুলকায় মাথা। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ উচ্ছেটা ব্যবহার করবেন, দেখবেন প্রাকৃতিকভাবেই উকুন তাড়াতে ভীষণ সাহায্য হবে। এবার এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, যেটা ভীষণ উপকারী। এখানে আমি নিয়ে নিয়েছি আমলকি। আমলকি আমি গ্রেট করে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম সিজনের সময়, সেটা ব্যবহার করছি। এই যে সব উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এটাকে লো ফ্লেমেই ফোটাতে হবে, তাহলে এই যে আমলকি দিয়েছি, আমলকির যে উপকারিতা গুণ সেটা ভালোভাবে বের হবে। আর আমরা যে উচ্ছে ব্যবহার করেছি এর যে তেতো স্বাদ সেটাও ভালোভাবে বের হবে। তাই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে
এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। এইভাবে দেখুন খুব ভালো করে আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব আর কন্টিনিউ নাড়াচাড়া করব যাতে এটা কোনোভাবেই পুড়ে না যায়, জন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। 2-3 মিনিট পর আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এখন খুব ভালো গরম রয়েছে, তাই এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নিতে। এটা তো রেডি হয়ে গেছে। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। কি করব, এটাকে আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন ছেঁকে নেব আর এইভাবে চেপে চেপে মিশ্রণটা বের করে নেব। এর সঙ্গে আরও 1-2টি জিনিস মিশিয়ে নিতে হবে। কালারটা দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার এর মধ্যে আমরা আরও 1-2টি জিনিস মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে প্রাকৃতিক হেয়ার ড্রাই, যেটা প্রাকৃতিকভাবে আমাদের চুলকে কালো করতে ভীষণ সাহায্য করবে। কি জিনিস মেশাবো চলুন তাহলে দেখে। সবার প্রথমে এখানে আমরা যে জিনিসটা মিশিয়ে নেব সেটা হলো, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ভিঙ্গরাজ পাউডার। যে কোনো অনলাইনের দোকানেই আপনারা কিন্তু এই ভিঙ্গরাজ পাউডারটা নিয়ে নেবেন। এটা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা, চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে ভিঙ্গরাজ পাউডার, নতুন চুল গজাতেও সাহায্য করে। খুব ভালো করে দেখুন ভিঙ্গরাজ পাউডার দিয়ে এখানে আমি এইভাবে মিশিয়ে নিলাম। আপনারাও এটাকে এইভাবে ভিঙ্গরাজ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর এটাই দেখবেন নতুন চুল গজাবে, সেই সঙ্গে চুলটা প্রাকৃতিকভাবে কালো করতেও কিন্তু ভীষণ সাহায্য করবে। এর মধ্যে আরও একটি জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে, সেটাও আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, সেটা হলো আমলকির পাউডার। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো আমলকির পাউডার নিয়ে নিয়েছি, সেটাও আমি মিশিয়ে নিচ্ছি। প্রাকৃতিক হেয়ার ড্রাই আমাদের তৈরি হয়ে গেল কত সহজেই। দেখুন এই আমলকি পাউডারটা দিয়েও আবার কি করব, খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক হেয়ার ড্রাই। কোনো রকম বাজার থেকে আপনাদের কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু চুলকে, আমাদের মাথাতে বা চুলে যে ড্যান্ড্রফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে। আর তাছাড়াও লেবুর রসে ভিটামিন সি আমাদের চুলের জন্য ভীষণ ভালো। সব উপকরণ দিয়ে খুব ভালো করে দেখুন এখানে মিশিয়ে নিলাম। মিশ্রণটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা প্রাকৃতিক কালো একটি হেয়ার ড্রাই তৈরি হয়েছে। এটাকে আপনারা 15 দিনে একদিন ব্যবহার করুন, ভালো করে লাগিয়ে চুলটাকে শুকিয়ে নিন, তারপর আপনারা শ্যাম্পু করে নিন। দেখবেন কত সহজেই ঘরোয়া উপায়েই আপনারা আপনাদের সাদা চুলকে কালো করে নিতে পারবেন বন্ধুরা। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই বাজার থেকে কিনতে হবে না। একবার এই রেমেডিটি ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি উপকার পান তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ঘরোয়া রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। আর এটাকে আপনারা এই দেখুন আমি হাতে লাগিয়েও দেখছি, যে কোনো বয়সেই অ্যাপ্লাই করতে পারেন। শুধু যে বয়স্কদের জন্যই তা নয়, এটা কিন্তু অল্প বয়সে অনেক সময় চুল সাদা হয়ে যায় কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার না করে। এটা আপনারা অ্যাপ্লাই করুন, দেখুন কত সহজে আপনাদের চুলটা কালো হয়। কি যাদের অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে, টাক পড়ে গেছে, সেই সব জায়গাতেও দেখবেন নতুন চুল গজাতে কিন্তু শুরু করবে। পারবো। রান্না করার আগে কড়াইয়ের মধ্যে আপনারা কখনো নুন দিয়ে দেখেছেন? কেন আমরা রান্না করার আগে কড়াইয়ের মধ্যে নুন দেব চলুন দেখে নিই। এই কড়াইটার মধ্যে আমি রান্না করব। রান্না করার আগে সামান্য পরিমাণ একটু নুন আর একটু জল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে নিচের দিকটায় এইভাবে দেখুন আমি ভিজিয়ে নিচ্ছি। আর এইভাবে ভিজিয়ে নিতে হবে, তাহলে কি হবে, অনেক সময় আমরা যখন রান্না করি তেল চুইয়ে চুইয়ে পরে কড়াইটা পুড়ে যায়, বা লুচি ভাজতে গেলে কড়াইটা পুড়ে যায়, সেটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। এখানে আমি তরকারি রান্না করে দেখাচ্ছি, যেরকম কড়াইটা আমার পরিষ্কার ছিল সেরকমই কিন্তু পরিষ্কার থাকবে, এক ফোঁটাও নোংরা কিন্তু কড়াইয়ের মধ্যে হবে না। তরকারিটা রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আপনারা যদি কাজ করেন দেখবেন অনেকটা সময় ধরে আপনাদের বাসন মাজার জন্য ব্যয় করতে হবে না, খাটনিও কম হবে। নর্মাল জল দিয়ে এবার আমরা ধুয়ে নিচ্ছি কড়াইটা। এখনও কিন্তু গরম রয়েছে আমার কড়াই, আর আগে যেরকম পরিষ্কার ছিল সেরকমই কিন্তু পরিষ্কার রয়েছে। ছোট্ট আইডিয়া, অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি যদি অ্যাপ্লাই করেন উপকার অবশ্যই পাবেন।
এই ধরনের জুতো বা হাওয়াই চপ্পল কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় কি হয়, আপনারা এই যে আমরা এই ধরনের জুতো ব্যবহার করি, হাওয়াই চপ্পল হোক বা নর্মাল জুতো, শুজ, এইগুলো ব্যবহার করতে করতে দেখবেন নিচের দিকটা না যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনের জায়গাগুলো প্লেন হয়ে যায়। ডিজাইনের জায়গাগুলো প্লেন হওয়ার কারণে যে সমস্যাটা আমাদের দেখা দেয়, যে কোথাও হয়তো হাঁটাচলা করছি, সামান্য এক ফোঁটাও যদি জল থাকে বা শুকনো জায়গাতেও অনেক সময় দেখবেন স্লিপ কাটে। আর জুতোটা যদি স্লিপ কাটে অনেক সময় বেখেয়ালে আমরা পড়েও যাই, আর পড়ে গেলেই কিন্তু দেখবেন সমস্যাটা যেটা হয়, আমাদের হাত পা ভেঙে যায়, এমনকি আমরা চোট লাগে। তাই এই রকম প্লেন হয়ে গেলে নিচটা ডিজাইনের জায়গাটায় আমরা কি করি, আমরা আমাদের এই ধরনের জুতোগুলোকে বাতিল করে দিই। তাই বাতিল করতে হবে না, নতুন জুতোও আপনাদের কিনতে হবে না। আমাদের বাড়িতে যে পুরনো আলু ছুলনি বা পিলার থাকে সেটা নিয়ে নিন। যেখানে আপনাদের জুতোর তলাটা প্লেন হয়ে গেছে, এইভাবে আলু ছুলনি দিয়ে একটুখানি জোরে যদি ঘষে এইভাবে দাগ করে দিতে পারেন, তাহলে দেখবেন প্লেন জায়গাগুলো আর প্লেন থাকবে না। এর ফলে এই যে জুতোগুলো বাতিল করে দিচ্ছিলেন সেটা বাতিল করতেও লাগবে না, আপনারা আবারও সেই জুতোগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন আমার যে জায়গাগুলো প্লেন হয়ে গেছিলো সেই জায়গাগুলো আমি পিলারের সাহায্যে এইভাবে একটু টেনে দাগ করে দিলাম। আর তাহলে কখনোই প্লেন হবে না, নতুন জুতো কিনে আমাদের টাকাটাও নষ্ট হবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবে। হাঁটাচলা করতে গেলে কি খুব কষ্ট হয়? হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণায় কি খুব কষ্ট পাচ্ছেন? ব্যথা কমানোর জন্য অনেকটাই পেন কিলার কিনে খাচ্ছেন, যাতে অনেকটা টাকাও খরচা হচ্ছে। আর এই ধরনের পেন কিলার আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন বন্ধুরা। আশা করছি যত পুরনোই হাঁটু ব্যথা, কোমর ব্যথা হোক না কেন কমে যাবে। কারণ দেখবেন অনেক সময় হাঁটু ব্যথার জন্য আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে খুব কষ্ট হয়, নিচে বসলে কারো সাহায্য ছাড়া উঠতে পারি না, মাংসপেশিতেও ব্যথা করে, হাঁটাচলা করতে গেলে কটকট করে আওয়াজ হয়। ঘরের আশেপাশে থাকা একটি ভেষজ উদ্ভিদ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা, মোচকা লাগার ব্যথার থেকে খুব সহজেই আরাম পাবো। এমনকি এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করার কিন্তু প্রয়োজন পড়বে না। কীভাবে আমরা ঘরোয়া উপায়ে ব্যথার থেকে সহজেই আরাম পাবো চলুন দেখে নিই। আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলেই যে গাছটি পাওয়া যায় বন্ধুরা, সেটা হলো দেখবেন পেঁপে পাতা। পেঁপে পাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের পুরনো বাতের ব্যথা, এমনকি হাঁটু ব্যথা, মোচকা লাগার ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এখানে আমি পেঁপে পাতাটাকে এইভাবে ছোট টুকরো করে নিলাম। এবার আমি কি করব, যে পেঁপে পাতাটাকে ছোট টুকরো করে নিয়েছি সেই পেঁপে পাতাটাকে এখানে আমি থেতো করে নিলাম, যাতে রসটা খুব ভালোভাবে বের হয়। থেতো করে নেওয়ার পর এখানে আমাদের একটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে এখানে আমি পেঁপে পাতার মধ্যে আরও জিনিস দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। রসুন কিন্তু যে কোনো পুরনো ব্যথাই হোক, বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সেগুলোকে দূর করতে ভীষণ সাহায্য করে রসুন। তাই এখানে দেখুন আমি রসুনটা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 1 কোয়া রসুন ব্যবহার করছি। ভালো করে আমাদের এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে রসুনটাকে গ্রেট করে নিলাম, যাতে রসুনের রসটা ভালোভাবে বের হয়। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কালো জিরে। কালো জিরেও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কালো জিরে কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। তাই এটাকে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো ক্ষতি হবে না। সামান্য পরিমাণে এখানে আমি সরিষার তেলও নিয়েছি। সব উপকরণ নিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে তেলের মধ্যে সব উপকরণ ভালোভাবে যায়। কিভাবে বুঝবেন যে তেলটি আমাদের রেডি হয়ে গেছে? যখন ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে, দেখবেন পেঁপে পাতাগুলো একদম নরম হয়ে যাচ্ছে, এমনকি একটা স্ট্রং গন্ধও বের হচ্ছে। তখন বুঝতে হবে মিশ্রণটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। তখন আমরা বন্ধ করে দেব আর এটাকে হালকা ঠান্ডা করে নেব, কারণ এটাকে আমরা উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করব, পুরোপুরি ঠান্ডা করে কিন্তু নয়।
দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে নিয়েছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুটো পাত্রের মধ্যে জল। এখানে আমি দু রকম জলের ব্যবহার করছি বন্ধুরা। একটি পাত্রের মধ্যে নিয়েছি একেবারে ফ্রিজে ঠান্ডা জল, আর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল। গরম জলের পাত্রের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবার প্রথমে কি করব, যেখানেই আমাদের ব্যথা বন্ধুরা আপনারা কি করবেন, একটি কাপড় নিয়ে নিন, গরম জলের মধ্যে নুন দিয়ে সবার প্রথমে সেই কাপড়টাকে ডুবিয়ে নিন। তারপর ব্যথার জায়গায় আমাদের কি করতে হবে, গরম জলের সেক দিতে হবে। এইভাবে যেখানে হাঁটুতেই ব্যথা হোক কিংবা কোমরেই ব্যথা, সবার প্রথমে ব্যথার জায়গায় খুব ভালো করে গরম জলে সেক করে নেব। 10 মিনিট মতো আমাদের গরম জলে সেক করতে হবে। তারপর যে ফ্রিজে ঠান্ডা জলটা নিয়েছি সেই কাপড়টাকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে ব্যথার জায়গায় ঠান্ডা সেক করতে হবে। গরম জলে সেক 10 মিনিট, ঠান্ডা জলে সেক 10 মিনিট, দুটোই 10 মিনিট করে করবেন। তাহলে দেখবেন ব্যথা থেকে অনেকটাই কিন্তু আপনারা আরাম পাবেন। সেক দেওয়ার পর যে তেলটা আমরা তৈরি করে নিলাম, এই তেলটাকে ব্যবহার করব। এই তেলটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, এটা সহজে নষ্ট হয় না। আর এটাকে যখনই ব্যবহার করবেন একটু গরম করে নেবেন, মানে যতটা গরম আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম এখানে কিন্তু আমাদের করে নিতে হবে। আর এই তেলটা আপনারা ব্যথার জায়গায় সামান্য পরিমাণে একটু দিয়ে খুব ভালো করে এইভাবে মালিশ করবেন। এইভাবে কিন্তু ভালো করে মালিশ করতে হবে। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, তাহলেও কিন্তু ব্যথা কমতে ভীষণ সাহায্য করে। দেখুন এইভাবে দিয়ে আমি খুব ভালো করে এখানে মালিশ করছি। 10 থেকে 15 মিনিট মালিশ করুন। অনেক সময় যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা খেলাধুলো করতে গেলে চোট লাগে, ব্যথা লাগে, কান্নাকাটি করতে থাকে, সেই সব বাচ্চাদেরকেও ব্যথার জায়গায় আপনারা এই মিশ্রণ মানে তেলটা দিয়ে এইভাবে মালিশ করুন। অনেক সময় দেখবেন হাঁটাচলা করতে গেলে মাংসপেশিতে টান ধরে, শুয়ে থাকতে গেলে, সেই যেখানে ব্যথা হোক না কেন তেলটা সামান্য পরিমাণে গরম করে নিয়ে এইভাবে মালিশ করুন। খুব সহজেই আপনারা ঘরোয়া উপায়ে দেখবেন ব্যথার থেকে আরাম পেয়ে যাবেন। ব্যথা কমানোর জন্য বাজার থেকে আর পেন কিলার কিনে খেতে হবে না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আগে তো নিজেরা অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর যদি উপকার পান অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ঘরোয়া রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। একদম সহজ উপকারী ঘরোয়া রেমেডি।